হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 161 নাম্বার পেজটি খুলে নাও। সেই 161 নাম্বার পেজে কোষে দেখি 12.2-এর আমি একের দাগের অঙ্কগুলি করাবো। দেখো, একের দাগে অঙ্ক করার আগে দেখো সূত্রটা দেখে নাও। এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি। এই অভেদের সাহায্যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণ করি। এখানে দেখো একের দাগে দেখো যেটা দেওয়া আছে এক্স প্লাস 7 এক্স প্লাস 1, এটা আমি একেরটা আগে করাবো। তো তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো, ভালো করে বোঝার চেষ্টা করবে। এখানে যেটা বোঝাবো, এখানে আমরা এ বলতে 7কে ধরবো, এই যে 7 আছে, আর এটাকে বি ধরবো, বি বলতে 1কে ধরবো। তাহলে দেখো এইটার সাথে দেখো এই সূত্রটা পুরো মিল আছে। এক্সের জায়গায় এক্স, এর জায়গায় কত 7, সেই জন্য এর জায়গায় 7 দেখো, এক্সের জায়গায় এক্স, বি এর জায়গায় দেখো 1, সেই জন্য বি এর জায়গায় 1 করে দিলাম। দেখো পুরো এই সূত্রতে ফেলে দিলেই হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমি সমান দিচ্ছি, এখানে বা এখানটাতে তুমি সমান করে করতে পারো। সমান যদি দাও তাহলে দেখো প্রথমে এক্স স্কোয়ার আছে মানে এক্স এক্স, তাহলে এক্স স্কোয়ার আমি করে দিলাম প্লাস এ প্লাস বি। তাহলে এ বলতে আমি কোনটাকে বোঝাচ্ছি, এটা তো এ, আর বি বলতে কত 1কে বোঝাচ্ছে। তাহলে এ প্লাস বি মানে 7 প্লাস 1, আর যেরকম এক্স আছে এক্স করে দাও, প্লাস এ ইন্টু বি আছে, তাহলে এ বলতে কত 7, 7 ইন্টু 1। ওকে, 7 ইন্টু 1 বা 7 গুণিতক 1 তোমরা এইভাবেও দিতে পারো, কিন্তু এটাকে এইভাবেই করে দাও 7 ইন্টু 1। ওকে, তাহলে এখান থেকে তোমরা কি দেখতে পাচ্ছ, দেখো এক্স স্কোয়ার প্লাস 7 আর 1 কত 8, 8x প্লাস 7 1 7, এটাই হচ্ছে তোমাদের আনসার। বুঝতে পেরেছো? কারো অসুবিধা নেই তো? খুব ইজি অঙ্ক, করে নাও প্রত্যেকে। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে 2-এর দাগের অঙ্কটা দেখো। দেখো এখানে এক্স, সেখানে এক্স প্লাস আছে, দেখো তাহলে এ বলতে কত, এ বলতে 8, আর বি কত 2 -2। তাহলে দেখো এখানে কি হয়ে যাবে, এক্স স্কোয়ার যেরকম আছে এক্স স্কোয়ার হয়ে গেল। ওকে, আমি জাস্ট এই সূত্রটা দিয়ে ফেলবো। দেখো এখানে যেরকম প্লাস আছে প্লাস করে দিলাম ব্র্যাকেটে। দেখো এ বলতে কত -8, সেই জন্য -8 প্লাস এখানে বি বলতে কত -2, তাহলে প্লাস মাইনাসে মাইনাস মানে এটা -2 হয়ে যাবে। -2 যেরকম এক্স আছে রেখে দিলাম, প্লাস এ বলতে কত -8 ইন্টু বি বলতে কত -2 করে দিলাম। ওকে, এগুলো দেখো এটাকে মাইনাস থাকলে এগুলো করতে হয়। বুঝতে পেরেছো? তাহলে হয়ে যাবে দেখো এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে কি প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে এটা কি হয়ে যাবে বলো? দেখো ভালো করে, -8 আর -2 মানে কি -10কে বোঝায়। তোমার কাছ থেকে প্রথমে 8 টাকা পেতে আবার 2 টাকা পাচ্ছে, তাহলে -10, তাহলে মাইনাস এই, তাহলে -10, আর এখানে কি আছে প্লাস, মাইনাস প্লাসে কি হয় বলো? এই প্লাসটা ধর এখানে তুমি যাও, মাইনাস প্লাসে কি মাইনাসই হয়, সেই জন্য -10 হয়ে যাবে -10x। দেখো এখানে দেখো প্লাস আছে কিন্তু এটা গুণ আকারে আছে, তাহলে মাইনাস গুণিতক মাইনাস, তাহলে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে। তাহলে 8 দুগুণে কত 16, তাহলে +16 এটা হয়ে গেল। ভালো করে বোঝার চেষ্টা করো। এই ক্ষেত্রে ঠিক আছে এটা মাইনাস, কিন্তু এটা গুণ আকারে আছে, তো তাহলে 8 দুগুণে 16, তাহলে +16, প্লাসের সঙ্গে প্লাস করলে কি হবে প্লাসই হয়ে যাবে, সেই জন্য এটা হয়ে যাবে +16। বুঝতে পেরেছো? তাহলে এটাই হচ্ছে তোমাদের আনসার, তোমরা প্রত্যেকে করে নাও। এটাই তোমাদের উত্তর, তোমরা প্রত্যেকে করে নাও। তো বন্ধুরা, এরপর তোমরা 3-এর অঙ্কটা দেখো ভালো করে। বলেছে এক্স প্লাস 9 ইন্টু এক্স মাইনাস 6। তাহলে দেখো এখানে এ বলতে কত, এটা এ, আর বি কত -6। তাহলে এখানে যেরকম এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, এক্স স্কোয়ার করে দাও, প্লাস এ প্লাস বি বলেছে, তাহলে এ তো 9, আর বি দেখো প্লাস বি মানে দেখো এটা মাইনাস আছে, তাহলে এটা কি -6 করে দাও। ওকে, -6, এখানে এক্স যেরকম আছে রেখে দাও, প্লাস করো এ বলতে কত 9 গুণিতক বি কত -6, সেই জন্য এটা -6 হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে দেখো ভালো করে লক্ষ্য করো, এক্স স্কোয়ার প্লাস এখান থেকে তুমি যদি এটা বাদ দিয়ে দাও কত 3, কত হয়ে যাবে 3, আর যেরকম এক্স আছে থেকে গেল,
আচ্ছা প্লাস মাইনাসে কি হয়, গুণ করলে মাইনাস হয়ে যায়, 9 6 কত 54, সেই জন্য এটা 54 হয়ে যাবে। দেখো এটা গুণ আকারে আছে তো, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 9 6 54, বুঝতে পেরেছ? করে নাও প্রত্যেকে। এরপর 4-এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো তোমরা প্রত্যেকে। 4-এর দাগের অঙ্কটা একটু ভিন্ন টাইপের, একটু কঠিন লাগবে তুলনামূলকভাবে। এখানে দেখো এটা যে আছে, এখানে দেখো এ বলতে 1 আর এখানে বি বলতে -1কে বোঝাচ্ছে। তাহলে এখানে যে 2 আছে ভালো করে আগে কমন নিয়ে নেবো জিনিসটাকে আমরা, দেখো ভালো করে। এটা আমি এখানটা ভালো করে করছি। আচ্ছা দেখো 2x প্লাস 1 2x মাইনাস 1, তাহলে আমি এখানটা সমান দিয়ে দেখো 2 যদি কমন নিই, 2 কমন নিলে দেখো x প্লাস হাফ হবে। কেন হাফ হবে, দেখো এখান থেকে 2 বার করে নিচ্ছি, এখান থেকে 2 বার করে নাও। যদি হাফ 2 × 1/2, দেখো যদি কাটাকুটি করো সেই 1 হচ্ছে তো, তাহলে এখানে তো আগে 1 ছিল, সেই জন্য এটা হাফ হবে। আবার এখান থেকে যদি তুমি 2 বের করে নাও, তাহলে এখান থেকে যদি 2 তুমি বের করে নাও, তাহলে x মাইনাস 1/2 হবে, বুঝেছো? তাহলে এটা যে হয়ে গেল, তাহলে দেখো 2 আর 2 কত 4 হয়ে গেল। ওকে, তাহলে x প্লাস 1/2 x মাইনাস 1/2, তাহলে এটা হয়ে গেল এ আর এটা হয়ে গেল তোমার বি। ওকে, এরপর তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করো। এবার যদি এই সূত্রতে যদি অ্যাপ্লাই করো দেখো কি হয়। 4 দেখো এক্স স্কোয়ার প্লাস, দেখো এ প্লাস বি ছিল, তাহলে এ বলতে কত তোমার 1/2, এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস দাও, এটা 1/2, এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি, এখানে যেহেতু মাইনাস আছে সেই জন্য মাইনাস করে দিলাম, ইন্টু এক্স, ইন্টু যেরকম এক্স ছিল এক্স করে দিলাম, প্লাস এ বি ছিল, দেখো এখানটা এ বি ছিল, তাহলে এ কত তোমার, এ তো 1/2 ইন্টু মাইনাস 1/2 না 1/2, তাহলে এটা তোমার ছিল। তাহলে এটা যদি থাকে দেখো সেকেন্ড ব্র্যাকেট তুমি ক্লোজ করে দাও, তাহলে 4 ইন্টু দেখো এক্স স্কোয়ার প্লাস এইটা এটার সঙ্গে কেটে গেল, তাহলে 0 ইন্টু এক্স প্লাস, দেখো এখানটাই কত 2 এ 4 মাইনাস 1, তার মানে এটা -2 -2 মানে 1, সেজন্য এটা মাইনাস 1ই হবে। তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, সেই জন্য এখানটা একবারে মাইনাস করে দাও, এখানটা 1 বসিয়ে দাও। ওকে 0, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। আচ্ছা এইটুকু পাটাকে করো তোমরা প্রত্যেকে, দেখো তাহলে এখানটাতে, তাহলে 4x স্কোয়ার প্লাস এর সঙ্গে শূন্যর সঙ্গে যাই করে সেটা শূন্য হয়ে যায়, তার কোনো ভ্যালু থাকে না, তাহলে এখানটায় মাইনাস দিয়ে দাও, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে 4 গুণিতক 1/4, তাহলে এই 4 কেটে গেল, তাহলে কি হয়ে গেল সমান 4x স্কোয়ার মাইনাস 1। তো এটা হচ্ছে তোমাদের আনসার। তোমরা এটা এইভাবে করো, আমি আর এক রকমভাবে করিয়ে দিচ্ছি, প্রত্যেকে এটা এইভাবে করে নাও, আর এক রকমভাবে করিয়ে দিচ্ছি আমি। দেখো দুয়েরটা দেখো যেভাবে করাচ্ছি সেইভাবে ভালো করে লক্ষ্য করো, আগের মতন দেখো এই সূত্র অনুযায়ী দেখো, তাহলে এটা আমাকে 2x স্কোয়ার করতে হবে, 2x স্কোয়ার, কারণ এটা তো সমান, এটা 2x স্কোয়ার প্লাস এ বি, তাহলে এ কত এ হচ্ছে +1 আর বি হচ্ছে কত -1, ইন্টু যেরকম এক্স আছে মানে 2x, এক্স আছে মানে 2x, প্লাস এ বলতে কত +1 আর বি বলতে কত গুণিতক -1। তাহলে দেখো এখানটাতে ভালো করে, তাহলে এটার স্কোয়ার 2 দুগুণে কত 4, 4-এর স্কোয়ার, এর মানে জানো, এর মানে হচ্ছে 2 দুটো 2 গুণিতক এক্স গুণিতক এক্স, 2 দুগুণে 4, এই এক্স মানে এক্স স্কোয়ার, সেই জন্য 4x স্কোয়ার হয়ে যাবে, এটা 4x স্কোয়ার প্লাস দেখো +1 -1 কেটে গেল মানে 0 ইন্টু 2x হয়ে গেল। আচ্ছা তাহলে 1 1 1 1 -1 আর এখানে প্লাস মাইনাসে কি মাইনাস, সেই জন্য এটা -1 হয়ে যাবে। ওকে, সেই জন্য দেখো জিরোর সঙ্গে তুমি যাকেই গুণ করবে সেটা 0 হয়ে যাবে, তাহলে জিরোর কোনো ভ্যালু নেই, সেই জন্য দেখো 4x স্কোয়ার প্লাস 0 -1, তার মানে হয়ে যাবে 4x স্কোয়ার -1, এটাই তোমাদের উত্তর।
ওকে, করে নাও প্রত্যেকে। 4x² - 1, এটাই তোমাদের উত্তর, করে নাও। তো এরপর তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে যে দেখো এটাকে তাহলে XY এর হোল স্কোয়ার হিসাব মতন x² মানে এটা পুরোটাকে বোঝাচ্ছে। তো প্লাস করলাম, এই প্লাসটা যেরকম আছে করলাম, ব্র্যাকেটের মধ্যে দেখো এ কত, এ হচ্ছে -4 প্লাস বি হচ্ছে +2, এখানে যেরকম x আছে মানে XY প্লাস এ বলতে কত বলো, এ বলতে -8 গুণিতক বি বলতে কত 2। ওকে, তাহলে দেখো এটা x², এটা y² হয়ে যাবে প্লাস আচ্ছা -2, কারণ দেখো এটার সঙ্গে এটা যদি বিয়োগ করো এখনো -2 রয়ে যায়, প্লাস মাইনাস তো মাইনাস এখানে, তাহলে এটা -2xy হবে প্লাস 4 দুগুণে 8, তাহলে মাইনাস এটা 8 হবে, -8। ওকে, -8 হয়ে যাবে, তাহলে x² y² -2xy -8, কারণ 4 দুগুণে 8, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, সেই জন্য -8 হবে। এটাই তোমাদের উত্তর, তোমরা প্রত্যেকে করে নাও। তো বন্ধুরা আজকের তোমাদের এটাই শেষ অঙ্ক। প্রত্যেকে 6 দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। এখানে দেখো কি আছে, a² + 5 a² - 4, তাহলে দেখো এখানে কি x² আছে, তার মানে এখানে আমি কি বসাবো x এর জায়গায় বলো, x এর মানে হচ্ছে x মানে এটাকে বোঝাচ্ছে, এবার এর স্কোয়ার আছে মানে আমি এটাকে এরকম স্কোয়ার করে দেবো, প্লাস করলাম, এ বলতে কতকে বোঝাচ্ছে 5কে, আর বি বলতে কতকে বোঝাচ্ছে -4কে, -4 করে দিলাম সেই জন্য, বুঝেছো। আর এখানে দেখো x আছে, x বলতে কতকে বোঝাচ্ছে, a² তো বোঝাচ্ছে, প্লাস করব এ বি, এ বলতে কত 5 আর বি বলতে কত -4। ওকে, তাহলে দেখো এর পাওয়ারে কত হয়ে যাবে 4 হয়ে যাবে। আচ্ছা এটা কি 1 + 1 a², কারণ ভালো করে দেখো +5 হয়ে যাচ্ছে, মানে সেই জন্য দেখো 1 দেওয়ার আর প্রয়োজন নেই, সেই জন্য a² করে দাও, প্লাস মাইনাসে মাইনাস, 4 × 5 = 20, এটাই তোমাদের উত্তর। ওকে, তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃতি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দাও। থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখা হবে, প্রত্যেকে ভালো থেকো।